দর্শক, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে যুক্ত রয়েছেন বরিশাল থেকে সহকর্মী মর্তুজা জুয়েল এবং রাজশাহী থেকে ইউসুফ আদনান। শুরুতেই যাচ্ছি মর্তুজা জুয়েলের কাছে। জুয়েল, ঢাকায় আসা নেতাকর্মীরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দীর্ঘ 17 বছর পর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালের বিএনপি নেতাকর্মীরা কিন্তু দারুণভাবে উজ্জীবিত, উচ্ছ্বসিত এবং আনন্দিত। ইতিমধ্যে তারেক রহমানের প্রত্যাবর্তনের সংবাদে তারা নগরী জুড়ে আনন্দ র্যালি করেছে। ঢাকায় হাজার হাজার নেতাকর্মীরা তাকে বরণের জন্য বরিশাল থেকে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনি জানেন, দক্ষিণাঞ্চল নদীমাতৃক এলাকা, এর ফলে নৌযানই এখানকার প্রধান যোগাযোগ মাধ্যম। ফলে বৃহৎ আকৃতির যে নৌযানগুলো রয়েছে, এরকম 4টি নৌযান নেতাকর্মীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। বিএনপি কর্মীরা আমরা দেখতে পাচ্ছি, তারা এই নৌযানগুলোতে করে, লঞ্চগুলোতে করে ঢাকার উদ্দেশ্যে গমন করবে। একই সঙ্গে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সকাল থেকে দফায় দফায় 50টিরও বেশি বাস ছেড়ে গিয়েছে, যেখানে বিএনপির যারা নেতাকর্মী তারা এখানে সদস্য সচিব জাহিদুল কবির তাদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিলের পরে তারা আমাদেরকে জানিয়েছেন যে নেতাকর্মীদের সন্ধ্যা থেকে যাওয়ার পর আগামীকালকে ঢাকায় পৌঁছানোর পর সংবর্ধনা স্থলে যাওয়া এবং ফিরে আসার জন্য তারা সকল ধরনের ব্যবস্থা, বিশেষ করে যাতায়াত, খাওয়া দাওয়া সহ সকল ব্যবস্থা তারা সম্পন্ন করেছেন। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান দেশে আসবে এবং ইতিমধ্যে ঢাকার 300 ফিট যে এলাকাটি থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে, সেখানে নেতা কর্মীরা বরিশাল থেকে যাবেন, এমনটি এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে আজ সন্ধ্যা লন্ডন সময় 6টা 15 মিনিটে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। ঠিক সে সময় 6 ঘন্টা ডিফারেন্স থাকবে, অর্থাৎ রাত 12টা 15 মিনিটে বাংলাদেশ সময় তিনি সেখান থেকে রওনা করবেন। এবং যে তথ্য তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল 11টা 45 মিনিটের সময় সিলেট হযরত শাহজালাল যে সিলেট ওসমানী বিমানবন্দর রয়েছে সেখানে তিনি আসবেন। সেখান হয়ে তিনি ঢাকায় তিনি আসবেন এবং এসে সরাসরি তার সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য এখান থেকে দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলা থেকেই কিন্তু বরিশালে এসে এবং সরাসরি বিভিন্ন প্রত্যন্ত উপজেলা পর্যায় থেকে তারা ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা করেছে। নেতাকর্মীরা আমাদেরকে বলছে যে লঞ্চে অন্তত 25,000 নেতাকর্মী এখান থেকে যাবেন এবং একই সঙ্গে তারা বাস সহ অন্যান্য ব্যক্তিগত গাড়িতে আরো অন্তত 50 থেকে 75,000 নেতাকর্মী তারা যাবেন। অর্থাৎ দক্ষিণাঞ্চল বরিশাল জেলা থেকে 1 লক্ষ নেতাকর্মী সমাগম তারা ঢাকায় হবে। তারা বলছে যে ঢাকায় তারা একত্রিত হয়ে যতদূর পর্যন্ত তারা যেতে পারেন, যেহেতু সংবর্ধনা স্থলের আশেপাশে প্রচুর ভিড় থাকবে এবং ঢাকা সংলগ্ন যে সকল জেলাগুলো রয়েছে, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সেখানকার নেতাকর্মীরা আগে ভাগেই সভাস্থলের কাছাকাছি অবস্থান করবেন। ফলে তারা যে পর্যন্ত নেতাকর্মীরা আগাতে পারেন সংবর্ধনা স্থলের দিকে, সে পর্যন্ত তারা সেখানে পৌঁছে অবস্থান করবেন এবং তাদের প্রিয় নেতাকে বরণ করবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এ ছিল বরিশাল থেকে আসলে তারেক রহমানকে বরণের নেতাকর্মীদের প্রস্তুতি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, আপনি তো রাজশাহীতে রয়েছেন, সেখানে বিএনপি নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন, তাদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? সুমনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা দেখেছি গতকাল থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজশাহীর বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। আমরা আজকেও দেখেছি যে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। এ মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগর বিএনপির পার্টি অফিস মালোপাড়া সংলগ্ন এলাকায়। তার পাশ থেকে 6টি বাস এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি যে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেনের অতিরিক্ত কোচ সংযোজন করে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। আমরা এখানে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের থেকে একটু জানবো যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে সেক্ষেত্রে কতখানি উচ্ছ্বসিত, আনন্দিত? আমরা আমাদের রাজনৈতিক জীবনে
সার্থকতা মনে করছি। গণ অভ্যুত্থান পরে বাংলাদেশের যে এলোমেলো অবস্থা, এই অবস্থায় আগামী দিনে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এই জন্য আমরা খুবই আনন্দিত। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে আরো একজন কর্মী আছেন, তার থেকে আসলে জানবো যে আজ দীর্ঘদিন পরে আপনাদের নেতা আসছে, সেক্ষেত্রে কেমন লাগছে আপনাদের? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুদীর্ঘ 17 বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। আমরা তার আগমনে মানে এত আনন্দিত যে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা তার এই স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন উপলক্ষে আমরা সবাই রাজশাহী মহানগরে সবাই ঢাকা যাচ্ছি তাকে স্বাগত জানাতে এবং তার শুভকামনায়। জি, আরও একজন রয়েছেন কর্মী, তার থেকে আসলে জানবো যে আপনারা কেমন উচ্ছ্বাসিত এদের রাজশাহী থেকে ঢাকা যাচ্ছেন, আপনাদের প্রিয় নেতা আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেতা আসাতে আমরা রাজশাহীবাসী অনেক 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 খুশি। দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা ঢাকায় আসছেন, তার জন্য আমরা অনেক উল্লাসিত এবং খুবই খুশি, যার ফলে আমরা আজকে যাচ্ছি এবং তাকে বরণ করে নেব ইনশাল্লাহ। শুনছিলেন দর্শক যে রাজশাহীর যারা নেতাকর্মী রয়েছে তারা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর পর স্বদেশে আবার ফিরছেন। এ কারণে তারা গতকাল থেকেই রাজশাহী থেকে ঢাকা অভিমুখী ট্রেনে, বাসে এবং মাইক্রো এবং প্রাইভেট কারে করে নেতাকর্মী এবং সমর্থকরা যাচ্ছেন। একটি বিষয় যদি জানিয়ে রাখি যে আমি এ বিষয়ে কথা বলেছিলাম রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে। তিনি জানিয়েছেন যে রাজশাহী মহানগর থেকে 15 থেকে 17 হাজার নেতাকর্মী এবং সমর্থকরা ঢাকায় যাচ্ছে। এছাড়াও জেলার থেকে 22 থেকে 24 হাজার নেতাকর্মী রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। এবং এ কারণে আমরা দেখেছি রাজশাহীর রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেনে রাজশাহী থেকে ঢাকাগামী 2টি এবং 3টি করে কোচ সংযুক্ত করা হয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে। তারা জানিয়েছে যে রাজশাহী এর যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত 4টি বগি সংযোজন, 4টি স্পেশাল ট্রেন সংযোজন করেছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। সুমনা। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন ইউসুফ আদনান।